আমি এখন যে জমির পাশে দিয়ে যাচ্ছি, এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমি। এখানে অনেক ভাইতে শাক হয়েছে। এটা একটি পরিণত ভাইতে শাক। এটা আমরা গরম ভাতের সাথে লাল শাকের বিকল্প হিসাবে অনেক সময় খেয়ে থাকি এবং এটার যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে। পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এই ভাইতে শাকের কিন্তু ক্ষতিকর দিকও রয়েছে। যে কোনো ফসলের ক্ষেতে এটা যদি অতিরিক্ত হয় তাহলে এটা কিন্তু ফসলকে একদম নিপীড়ন করে। এই জন্য এই বেউতা শাক বা ভাইতে শাকের গাছকে আপনারা যখন এরকম ফুল আসবে এবং ফল ধরবে সেই সময়ে এটাকে চেনে একদম সমূলে উৎপাটন করে জমির এক পাশে রেখে এটাকে যখন শুকিয়ে যাবে আগুনে পুড়িয়ে দিতে পারেন। তাহলে এই রকম আপনার জমিকে গ্রাস করবে না। এখানে যে পেঁয়াজের ক্ষেত রয়েছে এইটার প্রভাবে কিন্তু পেঁয়াজের যে ফলন সেটাকে কিন্তু এটা খুবই প্রভাবিত করছে এবং পেঁয়াজ এখানে কিন্তু এই জমিতে অনেক কম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তাই এটা যখন ফুল আসবে ফল আসবে সেই সময়ে এটা পরিণত হয়ে এই ফুল বা এই ফুলের মধ্যে যে ফল আছে সেটা পরিণত হয়ে শুকিয়ে জমিতে পড়ার আগে এটা উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে একপাশে এটা গাদি দিয়ে সেটাকে কী করতে হবে, গাদার মতো করে সেখানে আগুন ধরিয়ে দিতে পারে। নাহলে পরবর্তী বছরে আবারও এরকম হতে পারে আপনার এই জমিতে এই বেহুতা শাক। তাই যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জমি চান, পাশাপাশি দুইটা জমি, এই জমিতে আপনি যদি একটু তাকান, আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটা ভাইতে শাক বা বেহুতা শাক নেই, একটাও নেই। কারণ কি, এই জমির কৃষক ঠিক আমি যে পদ্ধতিটার কথা বলেছি আগাছা দমনের, এটা তিনি প্রয়োগ করেছিলেন এবং বেহুতা শাকের যখন ফল পেকে মাটিতে পড়ার সময় হয়েছিল জমিতে, ঠিক সেই সময় তারা সমূলে উৎপাটন করে একপাশে গাদা করে এটা পুড়িয়ে দিয়েছিলেন। তো এটা আপনারাও কিন্তু করতে পারেন।